আমি নিজেই তো আমার বউরে কন্ট্রোল করতে কষ্ট হয়েছে। আমি আমার এক ছাত্ররে পড়াইতেছিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়াইছি। তো দুপুরবেলা হঠাৎ করে আমার ছাত্র বাড়িতে যাবে খাবার খাইতে, আমি তারা কইলাম বাড়িতে যাও না, আমার বাড়িতেই খাবার খাইও। আমি পেছনে গেলাম, দেখলাম আমার স্ত্রী কি রান্না করছে। আমি যাই দেখি মাটির পাতিলের ভিতরে চাউল আর পানি দিয়ে রাখছে, তরকারি নিয়ে সবজি কুইটা চাউলের পানি দিয়ে রাখছে। আমি গেলাম এখনো রান্না করলাম না, দুপুর করে গেল, খাবে কি? বলে হ্যাঁ খাবে। কি খাবে? তো রান্না তো করে না, লাকড়ি এনে দেন না। তো জামাই তো লাকড়ি সন্ধান করতে পারবে না। আসলে লাকড়ি সন্ধান করা কি এটা বউর কাজ? কার কাজ? স্বামীর কাজ। তো আল্লামা শেখ সাদির বউ সেইটা যে ড্যাগের ফাতিলটা, এটা আল্লামা শেখ সাদির মাথার ভিতরে আমি ধুম করে বাড়ি মারাতে ড্যাগের তলাটা ভাঙ্গা যে কাঁচাটা আছে আল্লামা শেখ সাদির গলার ভিতরে ফুলের মালা যেমন এমন হয়ে গেছে। আচ্ছা আমরা বেড়ায় যদি হয়তো ধুম করে একটা খিস্ত না, আপনি যদি হতেন খিস্তেন আল্লামা শেখ সাদিক আমি আমার বউরে মারি কি করছেন? আমি তারা কৌশলে বিচার করছি। কেমনে বিচার করছেন? আমি আমার স্ত্রীরে কইলাম ঠিক আছে, যেহেতু তুমি সামান্য একটা বিষয় নিয়ে আমার এই কথাটাই এভাবেই আঘাত করলা, তোমার আমি মানলাম না। আমি এখন বাইরে মানুষের কাছে যাই কমু, দেখো আমার বউ আমার কত ভালোবাসে, আমার ওই জায়গায় কাছাড়া গলা আটকে দিচ্ছে, আমার বউ আমার আদর করে মহব্বত করে মালা দিচ্ছে। আল্লামা শেখ সাদির স্ত্রী লাভ দিও না, গায়ে ধরে বলছেন স্বামী এই কথা যদি আপনি মানুষের কাছে যায় কোন মানুষে করবো আসলে তো আল্লামা শেখ সাদির বউটা বাজে মানুষ না। স্বামী এটা কইরেন না, আপনার কাছে ক্ষমা চাই। মহিলারা স্বামীর সাথে ঝগড়া হইব, নবীজি বলতেছেন স্বামীর সাথে যদি ঝগড়া হয় রাত্রেবেলা জানেন জামাই বোর বালিশ হইবে একটা, কিন্তু আপনারা ভালো লাগলে মাঝখানে কোল বালিশ দিয়ে দেন। বাচ্চা আগে এক সাইডে ঘুমাইতো, যেদিন ঝগড়া হয় এদিন বাচ্চা মাঝখানে চলে আসে। মা মনে রাখেন গো, এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বলে কিভাবে জবাব দেওয়া লাগবে? যে কোনো স্বামী স্ত্রী যদি রাত্রবেলা একজন আরেকজনের সাথে যত লাইগা থাকবে আর পৃথিবীর যত খালি জায়গা থাকবে, আল্লাহ এই মহিলার জন্য রহমত দিয়ে ভরপুর করে দিব। মহিলারা তো সালাকি বুঝে না, মহিলারা তো এই নিয়ামতের কথা বুঝে না। আব্বা আল্লাহর রাস্তায় এগুলো পালন করার চেষ্টা করেন। ওই আল্লামা শেখ সাদি যখন ঘর থেকে বের হয়েছে, ছাত্র জিগায় হুজুর এত ছাত্র কন্ট্রোল করতে পারে, আমরা চাইলে তো আরেকটা বিয়ে করতে পারেন। আল্লামা শেখ সাদি উত্তর দেয় বাবা আরেকটা বিয়ের কথা কইলা, 3টা শয়তান ফালতে পারি না, তুমি বলা 5টা শয়তান ফালতে। ছাত্রকে হুজুর কইলাম আরেকটা বিয়ের কথা, আপনি কইলেন যে শয়তানের কথা। বুঝলাম না হুজুর কাহিনীটা। আল্লামা শেখ সাদিকে বাবা একটা পুরুষের সাথে একটা শয়তান থাকে ধোঁকা দেওয়ার জন্য, একটা নারীর সাথে 2টা শয়তান থাকে ধোঁকা দেওয়ার জন্য। এখন যদি আরেকটা বিয়ে করি তাহলে এই আরেকটা নারী লোক কয়টা শয়তান হইব? 2টা। কয়টা হইব? 5টা। বাবা যে 3টা আছে 3টাই বালা, এটা ভালো থাকে। আব্বা স্ত্রীর সাথে ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে, ফাসাদ হবে, আপনি একটু কষ্ট করে কন্ট্রোল করে সংসারটা সুন্দর করে চালাইয়েন। বউয়ের বদনাম মানুষের কাছে কইয়েন না। আর যারা আছে মহিলারা আপনার স্বামীর সাথে ঝগড়া হলে আপনার বোনের কাছে, নন্দের কাছে, অমুকের কাছে ঝগড়া করলে এগুলো বলেন, পরে আবার ঠিকই মিলেন, কিন্তু আপনার স্বামী কিন্তু 10 জনের কাছে কালার হয়ে যায়। মা এগুলা করিস না, এগুলার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। হযরত সাঈদ ইবনে মুসাইয়াবের কথাটা বলি, ওই মহিলা মাইয়াটা কয় হুজুর আপনি আমার কন্যা কোন ইবাদত করলে আমার আব্বার আল্লাহ মাফ করবো? হুজুর কয় 5 ওয়াক্ত নামাজ, পর্দা, লজ্জাস্থানের হেফাজত, এবং তোমার তো স্বামী নাই, তুমি নিজের মতো করে সুন্দরভাবে চলবা, যেন তোমার নিজের হেফাজত হয়, পর্দা করে চলবা। হুজুর ঠিক আছে। 7 দিন চলছে, মহিলা আর বেপর্দা চলে না। 7 দিনের মাথায় সাঈদ ইবনে মুসাইয়াবের কাছে যে কই হুজুর আপনার কাছে ফরিয়াদ, ও হুজুর আপনি কন্যা আমার আব্বা কেমন আছে? হুজুর এর মধ্যে আরেক বিপদে ফেলাইছে। আমি এশরাকের নামাজ পড়তে যাইয়া তার বাপেরে দেখছি, তিনি এখন তার দেখি না। মনে রাখবেন আপনারা যারা স্বপ্ন দেখেন মা রে, বাপরে, দাদা দাদিরে, স্বপ্ন তাকে দেখানো হয় যাকে স্বপ্ন দেখাইলে ওই মৃত ব্যক্তির উপকার হবে। স্বপ্ন দেখলে সাথে সাথে তার লেগে দোয়া করবেন। কি করবেন? হুজুর দিয়ে ফরাইতে পারেন আর না পারেন, নিজে একটু দোয়া করে নেবেন। করলে কি হইব? আল্লাহ আপনার দোয়ার বরকতে তারা মাফ করবো। বলে হুজুর দোয়া দিয়ে লাভ হইল কি? আল্লাহ নবী বলতেছে একটা মৃত ব্যক্তির জন্য কোন জীবিত ব্যক্তি যদি দোয়া করে, সমুদ্রের মাঝখানে একটা লোক ডুইবা যাইতেছে, হঠাৎ নৌকা যায় তার উদ্ধার করলে সে যত খুশি হয়, একটা মৃত ব্যক্তির জন্য দোয়া করলে সে তার থেকে বেশি খুশি হয়। যখন তোমরা জানাজার নামাজ পড়ো তখন তার জন্য দোয়া করো। মৌলবী কয় দোয়া করো না, আল্লাহ নবী কয় দোয়া করো। মৌলবীরটা মানবেন না নবীরটা মানবেন? নবী কয় দোয়া করো।